আম্মু আব্বু তো আসছিল বাসায়, তো আম্মু এই 2 দিন থেকে এখন নাকি চলে যাবে। ডক্টর দেখানো শেষ, এখন চলে যাবে। আমি ভাবছিলাম আমার কাছে কিছুদিন রেখে দেবো, না সে থাকবেই না। গতদিন রাতেই ডক্টর দেখানোর পর পারলে সে রাতেই চলে যায়। যাই হোক, রাতে তো আর যায় নাই, এখন সকালবেলা উঠে বলতেছে সকাল সকালেই চলে যাবে। তো নাস্তা রেডি করে দিচ্ছি। আব্বুর ভাষ্য মতে এই ফ্রোজেন পরোটাও এক একজনের হাতে এক এক রকম হয়, আমি ভেজে দিলে নাকি বেশি মচমচে হয়। বাবারাই হচ্ছে একমাত্র ব্যক্তি যাকে কিনা গরম পানি করে দিলেও সেটাও নাকি অনেক মজা লাগে তাদের কাছে। এটাই নিয়ম। আম্মুকে তো 2-1 দিন জোর করে রাখতে পারতাম, কিন্তু আব্বুর জন্য আম্মুও চলে যাচ্ছে। আব্বুর নাকি বাসায় দুনিয়ার কাজ, আব্বুর কাজের শেষ নাই। আর আম্মুকে একা রেখে আব্বু যাবেও না, এই জন্য দুইজনই চলে যাচ্ছে। আমি তো ভেবে রেখেছিলাম যে এখন তো নড়াচড়া করতে পারতেছে না, পুরোপুরি বেড রেস্ট, তো আসলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ তো থাকবেই। কিন্তু এই ভাঙা পা নিয়েও যে সে 2 দিনের দিনই রওনা দিবে সেটা কে জানতো। পাটা মুভ করা তো বেশ কষ্ট, প্লাস্টার থাকলে তো পা অনেক ভার হয়ে যায়। তো পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিলাম। আমার এখান থেকে হচ্ছে আমাদের বাসা পর্যন্ত যেতে সময় লাগবে 1 ঘন্টার মতোই সময় লাগার কথা, জ্যাম থাকলে হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। উত্তরা থেকে শনিরাকড়া নর্মালি 40 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় জ্যাম না থাকলে, কিন্তু জ্যাম তো থাকেই। 1-1.5 ঘন্টা হচ্ছে নর্মাল, আর অ্যাবনর্মাল হলে 3-4 ঘন্টাও লেগে যায়। তো আজকে দুপুরে কোনো রান্না বান্না করব না, ফ্রিজে হচ্ছে বিফটা রান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম, এটা গরম করে নিব। বিফটা আমি ফ্রোজেন করে রেখে দিই যাতে যেদিন রান্না বান্না না থাকে সেদিন নামিয়ে নামিয়ে জাস্ট গরম করে খেয়ে ফেলা যায়। আর মাঝে মাঝে দেখা যায় প্রিয় তো বিফ খিচুড়িটা পছন্দ করে, বিফটা যদি রান্না করা থাকে প্রিয়কে একটু খিচুড়ি রান্না করে দেওয়া যায়। আর সাথে একটু আলু ভর্তা করে নিচ্ছি, প্রিয়র আবার আলু ভর্তা বেশ পছন্দ, তো ভাবলাম আলু ভর্তা করে দেই। আম ডাল রান্না করা আছে, আলু ভর্তা, ডাল আর বিফের কম্বিনেশনটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে। 4-5 কেজির মতো কাঁচা আম ফ্রোজেন করে রাখলে না মোটামুটি সারা বছর খাওয়া যায়, কারণ আম রাখি সাথে জলপাই রাখি, মানে ঘুরিয়ে ফিরিয়ে এটা সেটা দিয়ে ডাল রান্না করলে সারা বছরই কিছু না কিছু দিয়ে ডাল খাওয়া যায়। আর বাড়িতে গেলে তো বিলম্ব নিয়ে আসি, বিলম্ব ডাল খেতে তো অনেক ভালো লাগে। আর টমেটোর সিজনে তো পুরাটা টমেটোর ডালই আমাদের খেয়ে কাটে। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। বিকেলবেলা হচ্ছে আমার আর প্রিয় নাস্তা, চিকেন বল আর নাগেটস ভেজে নিচ্ছি। আজকে রাতে কিছু রান্না বান্না হবে না, রাতে রান্নার মেয়েটাকেও আসতে মানা করে দিচ্ছি, কারণ রাতে আমাদের দাওয়াত আছে, প্রিয়র চাচি আসবে। তো প্রিয় চাচি সহ আমরা একটা রেস্টুরেন্টে যাবো, তো সেখানেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে, এই জন্য বাসায় রান্না বান্না করবো না। ভাবিকে তো আগে বলি নাই যে আমাদের দাওয়াত আছে, ভাবি আবার আসার সময় রান্না বান্না করে প্রিয়র জন্য নিয়ে আসছে। রুই মাছ দিয়ে টমেটো দিয়ে একটা কারি করে, ভাবি এটা খেতে ভীষণ মজার হয়, প্রিয় এটা পছন্দ করে। তো প্রিয়র জন্য আবার চিংড়ি মাছ তরকারি, সব প্রিয়র পছন্দের খাবার। তো এগুলো এখন ফ্রিজে রেখে এখন যাবো হচ্ছে দাওয়াত খেতে সবাই মিলে।